আমরা আগের পর্বে দেখেছি যে রমন পলাশ যখন নকশার বিষয়ে কথা বলছিল তখন হঠাৎ করে বিলাস সেখান থেকে উধাও হয়ে যায়। তখন রমন ও পলাশ হাঁটতে হাঁটতে একটা ঘরে গেল, গিয়ে দেখল সেখানে বিলাস অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন রমন ও পলাশ বিলাসের কাছে গেল এবং বিলাস কি মুখে জল দিয়ে উঠালো। উঠে তখন বিলাস বলল, ভাই রমন, পলাশ, আমাদের এক্ষুনি এখান থেকে পালিয়ে যেতে হবে। রমন বলল, কিন্তু কেন? তখন বিলাস বলল, আরে ভাই, এখানে থাকলে আমাদের সবার বিপদের সম্মুখীন হতে হবে, কারণ আমাকে একটু আগে কেউ এখানে টেনে নিয়ে এসেছে আর আমার মুখটাও বন্ধ ছিল, তাই আমি চেঁচাতেও পারিনি। তখন রমন বলল, আরে ধুর, এখানে আমরা তিনজন ছাড়া আর কেউ নেই, কে তোকে টেনে নিয়ে আসবে? তুই হয়তো অতিরিক্ত টেনশনে মাথা ঘুরে পড়ে গেছিস। বিলাস বলল, হ্যাঁ, তাই হবে হয়তো। তখন পলাশ বলল, আরে ভাই, এখন তাড়াতাড়ি চল, আর আমি আর রমন মিলে নকশার রাস্তা বের করে ফেলেছি। তখন বিলাস বলল, সত্যি? তাহলে চল আমরা সেই নকশার রাস্তা অনুযায়ী যাই। তখন ওরা সেই নকশার রাস্তা অনুযায়ী হাঁটতে শুরু করলো। কিছুক্ষণ পর হাঁটতে হাঁটতে ওর একটা ঘন জঙ্গলে প্রবেশ করলো। তখন রমন বলল, আরে ভাই, এটা তো একটা বড় ঘন জঙ্গল। বিলাস বলল, হ্যাঁ। তখন পলাশ বলল, তাহলে চল আমরা এগোতে থাকি, দেখি কি হয়। ওরা তখন জঙ্গলে হাঁটতে হাঁটতে হঠাৎ ওরা দেখল জঙ্গলটি শেষ হয়ে গেছে। তখন হঠাৎ করে বিলাসের পায়ে কিছু একটা লাগলো, সে সেটা উঠিয়ে দেখল সেটা একটি নকশা। তখন বিলাস বলল, আরে ভাই, এটা তো আরেকটা নকশা। তখন পলাশ বলল, হ্যাঁ, নকশাই তো। তখন ওরা দ্বিতীয় নকশা অনুযায়ী হাঁটতে শুরু করলো। তখন ওরা আবারও একটি জঙ্গলে চলে গেল। ওরা সেই জঙ্গলটিতে হাঁটতে হাঁটতে একটি উঁচু মাটির ঢিপি দেখতে পেল। তখন বিলাস বলল, ভাই, আমার তো মনে হয় এই উঁচু ঢিপির নিচেই গুপ্তধন আছে। তখন পলাশ বলল, তাহলে চল আমরা এই জায়গাটি ঘুরে দেখি। তখন ওরা সেই জায়গাটি ঘুরতে যাচ্ছিল। তখন হঠাৎ করে ওরা ওদের সামনে একটি পেত্নী দেখতে পেল।